এই ইবাদত গুলো করতে হলে তিনটা জিনিস লাগে। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নম্বর ঠিক করতে হবে আমি যে ইবাদত গুলো করব এই ইবাদত গুলো কার জন্য করব, এটা আগে ঠিক করতে হবে। আমার এই ইবাদতের মালিকানা কার? একমাত্র মালিক কে, তাকে আগে খুঁজে বের করতে হবে। ইবাদত করতে হলে ইবাদত করার আগে খুঁজে বাইর করা লাগবে আমার ইবাদতের মালিক কে। মালিক ছাড়া ইবাদত করলে কাজ হবে না। মালিক নাই, মালিক বিহীন ইবাদত করতে আসেন, কোনো কাজ হবে? যত ইবাদত করবেন সারা জিন্দেগি, কিন্তু মালিক, ইবাদতের মালিক ঠিক করতে পারেন নাই, সারা জীবন ইবাদত করিও কোনো কাজ হবে না। এই জন্য যত জায়গায় কোরআনে আমলের কথা আছে আগে ঈমানের কথা আছে। কোরআনে কারিমে দেখবেন যত জায়গায় আমলের কথা আছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমলে সালের আগে আল্লাহ বলছেন আমানু। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাত। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে তারপরে আমলে সালেহ করেছে তাদের জন্য আছে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমলে সালেহের আগে লাগবে কি? ঈমান। ঈমান বাদে যদি সারা জিন্দেগি আমল করেন, কোটি কোটি আমল করে বস্তা পুরাই পেলাম, তারপরেও এই আমলগুলো কোনো কাজে আসবে না। তাহলে ইবাদত করার আগে ঠিক করতে হবে আমার এই ইবাদতের মালিক কে, এইটা আগে ঠিক করতে হবে ইবাদত করতে হলে। তাহলে আমার ইবাদতের মালিক কি খুঁজে পাইছি? পাইছেন আপনারা? মালিক কে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষ, উবুদু রাব্বাকুম, ইবাদত করো একমাত্র তোমাদের রবের। ইবাদত কার করবা? এজন্য ঈমান এনেছি, কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান এনেছি, কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর সত্যিকারের কোনো মাবুদ নাই। মাবুদ মানে যিনি ইবাদতের মালিক, যিনি ইবাদত পাওয়ার যোগ্য, তার নাম হলো কি? মাবুদ। তার নাম হলো ইলাহ। এজন্য প্রথম ঘোষণা দিতে হবে ইবাদতের আগে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ইবাদতের আর কোনো মালিক নাই। তাহলে ইবাদতের মালিক খুঁজে পাইছি, আমি গোলাম, ইবাদত করব কার? মালিকের। সেই মালিক হলেন একমাত্র আল্লাহ। আচ্ছা, এবার আসেন ইবাদত কোনগুলা, কেমনে করলে ইবাদত হয়, ইবাদত কি কি? এবার ইবাদত খুঁজে বাইর করতে হবে। ইবাদত যে কর্ম, ইবাদত কি কর্ম? ইবাদত কি এটা লাগবে না? আন্দাজি খালি কিছু কাজ করলে ইবাদত হয়ে যাবে? যিনি মালিক ইবাদতের, উনি যেমনে করতে বলে সেইভাবে করাটার নাম ইবাদত। মালিক বলছে আজকে আমার এই জমিনের মধ্যে তোমার কাজ হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান লাগাইবা। আমি ওই জমিনের মধ্যে ধান না লাগাই আরেকজনের জমিনে লাগাইছি সারাদিন। কাজ কিন্তু সারাদিনই করছি, পরিশ্রমে করছি, কিন্তু মালিক যেই জমিন দেখাই দিছে সেই জমিনে লাগাই নাই, লাগাইছি আরেকজনের জমিনে। এখন মালিকের বেতন পামো সন্ধ্যার সময়? মালিক যাই দেখে তার জমিন খালি পড়ে রয়েছে, তার জমিনে ধান লাগায় নাই, সারাদিন পরিশ্রম করছে কিন্তু ধানগুলা লাগাই দিছে আরেকজনের জমিনে। মালিক টাকা দিব? টাকা তো দিবে না, দিবে না, আরো উত্তম মাধ্যম দিবে। বেটা তোমার এত টাকা দিয়ে তোমার আজকে সারাদিন কাজের জন্য নিয়োগ দিলাম, তুমি আমার জমিতে না লাগাই আরেক জায়গায় লাগাই বসে রয়েছে। তাহলে
মালিক ইবাদতের যিনি একমাত্র মালিক, ওই মালিক যা করতে বলবেন এটার নাম ইবাদত। মালিক যদি কয় এখানে বসে থাকো, বসে থাকার নাম ইবাদত। মালিক যদি কয় এখানে দাঁড়াই থাকো, দাঁড়াই থাকার নাম ইবাদত। মালিক যদি কয় এখানে শুয়ে থাকো, শুয়ে থাকার নাম ইবাদত। মালিক যখন যেখানে যেভাবে করতে বলে এটার নাম হলো কি? হজ করছেন কে কে দেখি? গ্রামে হাজী সাহেব আছেন? হাজী সাহেব কয়জন আছেন? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, অনেক হাজী সাহেব। আচ্ছা, হাজী সাহেবের আরাফাতের ময়দানে যায়। আরাফাতের ময়দানের ইবাদত হলো কি? খালি বসে থাকা। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফাতের ময়দানে উকুফ করা, আরাফাতের ময়দানে অবস্থান করা, এটার নাম হলো ইবাদত। এখানে কোন দোয়া, জিকির, আজকার, ইবাদত, বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেন নাই। কোন আল্লাহর বান্দা যদি আরাফাতের ময়দানে গিয়ে এই সময়ের মধ্যে শুধু বসে থাকে, এই বসে থাকাটার নাম হলো ইবাদত। আল্লাহ বলছেন এখানে বসে থাকার জন্য, বসে থাকা ইবাদত। মুজদালিফার ময়দানে এসে রাত্রিবেলায় আল্লাহ বলতেছেন এখানে কিছু ইবাদত করা লাগবে না, রাত্রে খালি ঘুমাই থাকবা, শুয়ে থাকবা। এখানে আসে শুয়ে থাকার নাম ইবাদত। তাহলে কোন জায়গায় বসে থাকার নাম ইবাদত, কোন জায়গায় শুয়ে থাকার নাম ইবাদত, কোন জায়গায় দাঁড়াই থাকার নাম ইবাদত। এরকম আল্লাহ যখন যেভাবে যা করতে বলেন এটার নাম হলো ইবাদত। আল্লাহ বলছেন ওয়া আকিমুস